হরিবল হরিবল হরিবল। রাধে। চেক। আর একটু রি ভাই, চেক চেক। নমস্কার। এত সময় আপনারা নারদের খানিকটা কসলা কসলি শুনলেন আর কি। তুমি তো কও রাধে রাধে, আর তুমি যা কও তাতে তো গন্ডগোল বাঁধে বাঁধে। হ্যাঁ, এই জায়গা হচ্ছে মায়ের পূজায় কবি গান, এই সমস্ত টানিয়ে আনো কেন? হরিবল। বেশি হয়ে গেছে, আর একটু কমবে। শোনো, ও বলে গেছে রাধারানীর যদি অহৈতুকী প্রেম হয়, ওই গান করে গেছে না, কি গান? দিল না দিল না, নিল মন দিল না। একসাথে 3-4 গাইছেন, একটার মধ্যে আরেকটা ঢুকোই ঢুকোই। আর একটা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। তো কি অন্যায় হয়েছে? কুঞ্জ সাজাতে বলছে, প্রাণনাথ আসতে পারে, তাতে অন্যায়টা কি হয়েছে? দেখবা, যার স্বামী অনেক দূরে থাকে, অনেক দিন পর পর বাড়ি আসে, যেদিন বাড়ি আসার দিন মায়েরা জানে, সেদিন সব ঘর টর কি সুন্দর ঝাড়িয়ে পুছিয়ে পরিষ্কার করে, আলনায় শাড়িগুলো ভাঁজ দিয়ে দিয়ে সাজায়। কি ওমা ঠিক কইছি না নাকি? তারপরে স্নান টেনান করে, আবার ওই শ্যাম্পু নিয়ে আবার তেল নেয় না। কায়দা আছে, ঠিক বলছি তো নাকি? তারপরে বড় একটা সিঁদুরের ফোঁটা নিয়ে আবার তার তলায় একটা ছোট্ট একটা ফোঁটা নিয়ে তয়, তারপরে একটু কাজলটা নিয়ে নেয়। তারা কুঞ্জ সাজায় না? তা কুঞ্জ সাজাবে না প্রাণনাথের জন্য, তা কি করবে? পায়খানা সাজাই রাখবে কি? তুমি এমন জিনিসের মধ্যে এমন জিনিস ঢুকাই দাও, হ্যাঁ? তার জন্যে রাধারানী বলেছে কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বাঁশির সুরে বলে দিয়েছে, সেই ইঙ্গিত তো তোমরা বুঝবা না। তুর, তার মানে আমি যাবা না। তুমি কি বুঝবা? তার কি সবাই বোঝে নাকি ইশারা? ইশারা যার সাথে যার ইশারার যোগাযোগ আছে সে বোঝে, ঠিক না নাকি? হ্যাঁ, কায়দা আছে। খালি একটা ছোট্ট করে একটা টিভি দেবে, বুঝবে যে ওই দিক জাতীয় হবে আর কি, আটিয়ে দেবে। হ্যাঁ, কায়দা আছে। এই জন্যই বলছে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোরা কুঞ্জ ভালো করে সাজা, কত মজা। তুমি কি কও? সত্যি কথা না? তোমাকে বাড়িও তো সাজাই, ওই তো সত্যি কথা। হাসিয়া পড়ে বাইরে, মিথ্যে কথা নাকি? আমি ওইরকম কই না কোনো দিন না। দেখবা মাঝে মাঝে বুড়ো বুড়িও প্রেম করে। বুড়ো যাইয়ে বুড়ির মুখে চুমো খাচ্ছে, বুড়ো 80-রও বেশি বয়স। আরে দেহ বুড়ো হয়, মন বুড়ো হয় নাকি? আপনি কোন তো মন কোনোদিন বুড়ো হয়? মন যদি বুড়ো হয় তাহলে মানুষ কেন সাদা চুলে কলপ লাগায়? তার মানে মন কচি থাকে, ঠিক বলছি তো? কারো বা বাইরে পাকে, ভিতরে সবুজ থাকে, মনের মনের ফাঁকে ফাঁকে ডাকে কত দোয়েল চন্দনা। আমার এই যে দাদুরে যদি কই, 94 বছর বয়স, দাদু বিয়ে করবা নাকি? ওই এই বিচ্ছেদ করে একটু হাসিয়ে পড়িতে দাও, কি সুন্দর হাসি রে, শুনলি কি আনন্দ হয়ে ওঠে। সেই দিন কি আর আছে রে? তার মানে থাকতে কি করতাম। কোন জায়গার বেরসিক নারদ? তোমরা কথা কই না বাবা, একটু রসের কথা কইয়ে নেই, বোঝো না?
আরে যার জীবনে রস নাই, যার জীবনে ভালোবাসা নাই, তার জীবন নাকি তার মৃত্যু? ওটা কার গান? মান্নাদের গান তো। ভালোবাসা ছাড়া আর আছে কি? কিশোরের গান, কি সুন্দর গান। ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা এ দেহের নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়া কখনো মানুষ বাঁচে কি? যেমন নিঃশ্বাস ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না, তেমন ভালোবাসা ছাড়া কেউ জগতে শান্তিতে থাকতে পারে না। পারে সে যে যত বুড়ো হোক। বুড়ো হয়ে গেলে ভালোবাসা আরো গভীর হয়, গাঢ় হয়। যেমন খেজুর গাছ, কচি খেজুর গাছ কাটলি পাতলা রস বেরোয়, যত বুড়ো হয় তত মোটা মোটা ফোঁটা কাটে, গাঢ় হয়। কি ঠিক বলছি তো নাকি? হ্যাঁ, যারা বুড়ো তারা ঠিক পাচ্ছে যে লোক তো ঠিকই করছে। আরে আমার বরাদ দেই তো আমি বুঝি, আমি কি আলাদা কথা করছি নাকি? জয় রাধে। ধরো একটা গান গেয়ে নি, হরি বল। তবে ভালোবাসা করবা, প্রেম করবা, সব করবা, কোনো আপত্তি নাই। এমন কাজ করবা না যাতে মানুষের মার খাওয়া লাগে। হরি বল, হরি বল। এমন কাজ করবা না যাতে পুলিশ তোমারে তাড়া করে, এইরকম করবা না, তাই তো নাকি? হরি বল। ভৈরবী লাগা। তাহলে একটা ভালোবাসার গান দিয়ে আরম্ভ করি। না 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 না, ভালোবাসায় একবারই হয় জীবনে, ভালোবাসায় একবারই হয় জীবনে, হয় ভালোবাসায় একবারই হয় জীবনে। ওরে মনের মানুষ, মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, ভালোবাসা একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে। ভালো লাগা ক্ষণিকের তরে। আপনি ট্রেনে যাচ্ছেন কিংবা কোনো বিশেষ জায়গায় গেলেন, কাউকে একটু ভালো লাগলো, এটা ভালোবাসা না। কি গোসাই, এক জায়গায় গান শুনতে বসেছেন, দেখলেন তার গলায় তুলসীর মালা, সেও কৃষ্ণ কথা শুনে চোখের জলে ভাসছে, আপনার ভালো লাগলো, একটা প্রেম আলিঙ্গন করলেন, কিন্তু তাতেই ভালোবাসা হয়ে যায় না। আর বাসা যদি ভালো না হয়, সে ভালোবাসা বোঝে না। ভালো লাগা ক্ষণিকের তরে, বেহালাটা একটু বাড়বে। ভালোবাসা হয় যে অন্তরে, টোন বেশি আছে, টোনটা একটু কমাইয়ে ভলিউমটা বাড়াই দাও বেহালা। ভালো লাগা ক্ষণিকের তরে, ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে। অ্যালার্ট থাকতে হবে। কেন অ্যালার্ট থাকতে আমি বলে দিচ্ছি। ছোট, আমি গান গাচ্ছি, আমাকে তো আপনারা পারিশ্রমিক দিয়ে এনেছেন নাকি? নাকি আমি বিনে পয়সায় গান গাতে এসেছি? তাহলে আমার ডিউটিটা ঠিক মতো করতে হবে। আমি যদি কবি গান গাইতে এসে এখন বাউল গান গাওয়া আরম্ভ করি, ফাজলামও আরম্ভ করি,
তাহলে আমারে মানুষ কি করবে? আর গান দেবে? সবসময় আমার হিসেব রাখতে হবে, সমাজ আমাকে দিচ্ছে, যা দিয়ে আমার সংসার চলছে সেটাকে পরিষ্কার পরিশুদ্ধভাবে আমাকে পরিবেশন করতে হবে আমার ক্ষমতা অনুযায়ী। কোনো জায়গায় যদি ত্রুটি থাকে সেটা আমাকে শিখতে হবে। আমরা যে যে কর্মটা করে অর্থটা পাই, লক্ষ্য রাখতে হবে যে যার রাজমিস্ত্রি কাজ করে কত পায়? বড়জোর 500 টাকা পায়। আর যে তার লেবারি করে সে বড়জোর 400 টাকা পায়। 8টা ঘন্টা ডিউটি করে ওই রোদের ভিতরে, কি কষ্টটা করে 500 টাকা ভরে তারপরে বাড়ি যায়। তাহলে আমি কত পাই? আমি কতটুকু খাটনি দেই? আমার যেটুকু দেওয়া দরকার সেটুকু আমি দেই কিনা? ফাঁকি দিয়ে যে টাকা নেবে, যদি কেউ ফাঁকি দিয়ে পয়সা নেয় সেই পয়সা তার হারামের পয়সা, ওই পয়সা তার সংসার ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে, তার জীবনটা ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। মনে রাখবেন যে কথাগুলো বলে যাচ্ছে। এই জন্য সবসময় অ্যালার্ট থাকতে হবে। ভালো লাগা অনেকের তরে, আমি এমএলএ হয়েছি, আমাকে একটা শপথ বাক্য পাঠ করিয়েছিল বিধানসভায়, ওটাকে আমার মনে রাখতে হবে। আমি যদি তার ব্যতিরিকে কাজ করি তাহলে আইন আমাকে ক্ষমা করবে? করবে কি? আমি সৎভাবে জনগণের সেবা করব, এটা আমার শপথ বাক্যের মধ্যে পড়তে হয়েছে আমাকে। ওই দেবতার মন্দিরে দাঁড়িয়ে লক্ষ মানুষ আমাকে বোতাম টিপে ওখানে পাঠিয়েছে। তাহলে আমি যদি সেই শপথ বাক্য ওইটাকে রক্ষা না করি, ওর বিরোধী কাজ করি, তাহলে আমারে ধরবে না? আইন আমাকে ছাড়বে? আমি আমাকে দিয়ে বলছি, যদি এই আইনেও ধরা না পড়ি, ঈশ্বরের আইনে কেউ ছাড়া পাবে না, পাবে না, পাবে না। এই জন্য পাগল বিজয় সরকারের গান আছে, ওরে আমার মন বেহুশিয়ার, দেহরাজ্যের পাওয়ার পেয়ে হয়েছে এক হায়ার অফিসার। নিজের ভালো কি বন্ধ সে বিচার বুদ্ধি বন্ধ, কেবল ভোগের সম্বন্ধ এ রোগের নাহি প্রতিকার। তোমার বিচারের পর বিচার আছে, সেটাই চলবে না অবিচার। আমার মন বেহুশিয়ার, দেহরাজ্যের পাওয়ার পেয়ে হয়েছে এক হায়ার অফিসার। উপকার করতে না পারো, জীবনে কারো ক্ষতি করে না, রেহাই পাবা না, কেউ রেহাই পাবা না। ভালো লাগা অনেকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে, জীবন ভরে। তারা জন্ম আর ওই জন্মান্তরে, জন্ম আর ওই জন্মান্তরে, তারা জন্ম আর ওই জন্মান্তরে, জন্ম আর ওই জন্মান্তরে থাকে মধুর মিলনে। ভালোবাসা জীবনে হয়, জীবনে হায় গো, ভালোবাসা জীবনে হয়, জীবনে। রাধা কৃষ্ণ কোনো দিন দুই না। শাস্ত্র কি বলছে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহে ভেদ নাই, শাস্ত্রে প্রমাণ। রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করে। বুঝবা এগুলো?
নারদের মা গিলুতে ঢুকবে না, ও হচ্ছে বিধিমার্গের ভক্ত। ও ভক্ত কিন্তু বৈদিক ভক্ত, ব্রজ প্রেমের ভক্ত যদি কেহ হতে পারে, একমাত্র তারাই থাকে বিশুদ্ধ প্রেমেরই বাজারে। শোনো, একটা ছোট্ট গল্প বলি। এক গুরুদেবের কাছ থেকে তার এক শিষ্য দীক্ষা নিয়েছে, তার বৈরাগ্য জেগেছে, সে বিবাহ করেনি, নব যৌবন সম্পন্ন যুবক। গুরুদেবকে বলেছিল, গুরুদেব আমি কৃষ্ণ দর্শন করতে চাই। গুরুদেব বলেছিল, রাধা প্রেম না হলে কৃষ্ণ দর্শন হয় না কোনো কালে। রাধা কেমন? বলে রাধার রূপ আর স্বরূপ শোনো। তখন গুরুদেবের মুখে শুনেছি, সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ, সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ। অতএব স্বরূপ শক্তির হয় তিন রূপ, সদংশে সন্দিনী, আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিজ্জারে জ্ঞান করে বলে। সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণের সুখ দিতে লাদিনী কারণ। লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, প্রেমের পরমকাষ্ঠার নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী, রাধা কৃষ্ণ প্রেমানন্দে করো উলুধ্বনি হরিধ্বনি। তাহলে রাধারানীর স্বরূপে হচ্ছে মহাভাব। বাবা তোমরা যারা এখনো গান শুনছো, গল্প আমি বলবো পরে, মূল কথাগুলো আগে তুলে ধরি। আসলে আমার গান শোনার পরে যদি দুটো একটা মানুষেরও একটু মনের গতি পরিবর্তন হয়, তাহলে ঈশ্বরের দরবারে আমার জায়গাটা পরিষ্কার হবে। না অসীম, তুই কবি গান গেয়ে খালি বাজে কথা কইস নাই, তোর দ্বারা এই জগতের কাজ হয়েছে। রূপ কেমন? 16 কলায় পূর্ণা আমার রাধিকা সুন্দর, ফুল ফল পশু পাখি এই চারি চারি, জবা পাদ তিল ফুল ও নাসাপদ্ম গন্ধ, চম্পক বরণী রাধে কুসুম প্রবন্ধ। শ্রীফল যুগল স্তন রাম রম্ভাউরু, দারিম্ব দন্ত বীজ ওষ্ঠবিম্ব চাল। আর কি বলছে? করি কর হরিনাখি, কপিল পুচ্ছ কেশ, সিংহ কোটি দেখিয়া বিমুগ্ধ ঋষিকেশ, খঞ্জন গমন গৃধিনী গণ্ড যুগমালা, পিকস্বর ময়ূর সুঠাম এই 16 কলা। ফুলের চার, ফলের চার, পশুর চার, পাখির চার, চারি চারি 16 কলা। আমি এগুলো এখানে ভেঙে আর বলবো না। এগুলো গুরু ঘরে অন্তরঙ্গ যারা, গুরুর কাছ থেকে জেনে নেবেন। কোন গুরু? শ্রী গুরু, দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। গুরুদেবের কাছে, শ্রী গুরুর কাছে আপনি অন্তরঙ্গ যদি হতে পারেন তবে বলবে। বহিরঙ্গ ভক্তের সঙ্গে অন্তরঙ্গ আলোচনা হয় না। তখন কি ব্রাহ্মণ একজনও ছিল না?
মহাপ্রভু কেন গিয়েছিলেন রায় রামানন্দের কাছে? অন্তরঙ্গ। এই জন্য বলছে বহিরঙ্গ নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ নিয়ে হয় প্রেম আস্বাদন। কাম আস্বাদন না, কিন্তু প্রেম আস্বাদন। খুব লক্ষ্য করতে হবে কথা। গুরুদেবের কাছ থেকে পরিশুদ্ধ রাধারানীর রূপ শুনে নিল, তো ওই বৈরাগ্য জীবন যাপন করে। 3 বাড়ি ভিক্ষা করে যা পায় তাই দিয়ে গোবিন্দের ভোগ লাগায়, রাধাকৃষ্ণের ভোগ লাগায়, তাই প্রসাদ পায়। ঈশ্বর প্রাপ্তির জন্য খুব কঠিন সাধনার দরকার গো। ওই গানটা মনে হয় মান্নাজির গান, কফটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে, পথের কাঁটায় পায়ে রক্তটা ঝরালে বলো কেমন করে আমার কাছে আসবে। কি কথা রে! এই গানটা শুনে অনেকে অনেক রকম ভাববে, কিন্তু আমি তো এই গানটা শুনে কাঁদি গভীর রাত্রিতে। হে প্রভু, তোমার জন্য কফটা চোখের জল ফেলেছি। কৃষ্ণ বলে কফটা চোখের জল ফেলেছে। হা কৃষ্ণ, বলুন তো। সন্তানের জন্য কেঁদেছেন, স্ত্রীর জন্য কেঁদেছেন, স্বামীর জন্য কেঁদেছেন, কন্যার জন্য কেঁদেছেন, অর্থের জন্য কেঁদেছেন, বিষয়ের জন্য কেঁদেছেন, বন্ধুর কাছে ব্যথা পেয়ে কেঁদেছেন। হিসেবে একটু অঙ্কে বসুন তো। কৃষ্ণ বলে কদিন কফটা চোখের জলে ভেসেছেন? কফটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে? ও গুরুবাক্য নিয়ে চলছে। একদিন ভিক্ষা করতে এক জমিদার বাড়িতে গেছে। অপরূপা সুন্দরী সেই জমিদারের কন্যা। দোতলা থেকে, ও ভীষণ সুন্দর ছেলেটা দেখতে, বৈরাগী। হঠাৎ উপরে চোখ গেছে, চোখ গিয়ে রাধারানীর কথা মনে পড়েছে। কোনো কোনো নারীর মধ্যে রাধার 16 কলার 2-4 কলা থাকে। মানুষ তার দিকে তাকিয়ে দেখে, হরিণাক্ষী, টানা টানা চোখ। বলে না তোর পটল চেরা চক্ষু দিয়ে চাকু মেরেছে। সেই হরিণাক্ষী। কপিল পুচ্ছ কেশ, কপিলেশ্বরী গাভীর যে কেশ, খাত 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 খাত, এটা এক কলা। চম্পক বরণী, ওই মেয়েটার মধ্যেও কয়েকটা কলা আছে। ও রাধারানীর কথা চিন্তা করে মেয়েটার দিক তাকিয়ে, আর বৃন্দাবনের কথা ভাবছে, আর ভাবছে রাধারানী আমি কি গোবিন্দ দর্শন পাব না? বাহ বাহ, সুন্দর। কিন্তু একটা অচেনা যুবতীর দিকে একটা অপরিচিত যুবক যদি ভিক্ষা করতে এসে তাকিয়ে থাকে, ব্যাপারটা তো ভালো না। ও যে কি ভাবছে, ওর মনের মধ্যে ঢুকে দেখো, এর দেখে নাই। মেয়েটা সরে গেছে, দেখছে ওই লোকটা আমার দিক তাকায় আছে। পরের দিন আবার গেছে, যে ওইভাবে দেখে তাকায় আছে। তখন ওর বাবাকে ডাক দিয়েছে, বাবা এই বদমাস, এ বৈষ্ণব সেজেছে, দেখো গতদিনও আমার দিকে কতক্ষণ তাকিয়েছিল, আমি সরে যেতে বাধ্য হয়েছি। এবার জমিদার, বাহ, ওর তো গোমস্তা আছে, ওকে ধরে পিটা। এমন পিটান পিটাইছে, রক্ত টক্ত বেড়ে গেছে,
নাক ফেটে গেছে, ঠোঁট কেটে গেছে, পাওটাও ছুলে গেছে, হাত ছুলে গেছে। ওই অবস্থায় গুরুদেবের কাছে, কি হয়েছে তো? বলছে বাবা এই এই ঘটনা। ঠিক আছে, যা তোর যন্ত্রণা হবে না, তোর যন্ত্রণা আমি গ্রহণ করলাম, তোর মনে কোনো পাপ নাই। ছোট ওই বটতলা ভিটায় যে রাধা গোবিন্দ মন্দির আছে, ওই বটতলায় গিয়ে তুই একদম একটা চাদর মুড়ি দিয়ে একটা বস্তা পেতে ওখানে শুয়ে থাক। আর রাধার রূপ, তুই মেয়েটাকে তো রাধার মতো দেখেছিস, ওই রূপ দেখতে থাক আর নাম জপতে থাক। তোর খাবার আমি সময় মতো পৌঁছে দেব। ওখানে গিয়ে চাদর দিয়ে পুরো দেহ ঢেকে বস্তার পরে দেহটাকে রেখে ওই রূপ দিন রাত ভাবছে, দিন রাত ভাবছে। ওই মহিলার ওই রূপটাই, ওইটাকেই রাধা রূপ ধরে নিয়েছে। ভাবতে 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 মাসখানেক হয়ে গেছে। এইবার ওই যে সুন্দরী মেয়েটা, ওর গায়ে জ্বালা উঠে গেছে। বলছে বাবা কি, আমি মনে হয় অন্যায় করেছি। কেন? ও আমার দিকে তাকিয়েছিল আর চোখে জলও পড়েছিল। বাবা ও বদমাইশ না। বাবা আমি ওর কাছে ক্ষমা চাই। তুমি আমার কথা শুনে ওকে মেরেছো। আমি অন্যায় করেছি। কেন? আমি খেতে পারছি না, আমার ঘুম হচ্ছে না, আমার ভিতরে একটা যন্ত্রণা। আমি যেন কি পাপ করেছি, আমি যেন কি অন্যায় করেছি, আমার বৈষ্ণব অপরাধ। বলে এই তো দেখতো। বলে না, তুমি ওকে এনে দাও, আমি ওর পায়ে ধরে ক্ষমা চাই। বাবা তখন লোকজন পাঠিয়েছে, দেখতো কোথায় আছে। দেখতে দেখতে গিয়ে খবর পেয়েছে ওখানে এই অবস্থায় পড়ে আছে। জমিদারকে বললে, মেয়েটা বলছে আমাকে নিয়ে চলো। তখন মেয়েটা গিয়ে ওকে ডাক দিয়েছে, হে বৈষ্ণব, তুমি যার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জলে ভাসছিলে, আমি এসেছি তোমার কাছে। একবার একবার তুমি নয়ন মেলো, আমি তোমার চরণ দুটো ধারণ করি, আমি আমার অপরাধ ক্ষমা চাই। তুমি আমাকে দেখো, তুমি আমাকে দেখো। ও ভিতর থেকে বলছে তোমাকে আমার প্রয়োজন নেই। আর কেন? তোমার ওই রূপ ভাবিতে ভাবিতে আমার হৃদয়ে ওই রূপ আমি সর্বদা দর্শন করি। তোমাকে আর দরকার নাই। তোমার ও রূপ একদিন পুড়ে হয়ে যাবে ছাই। আর আমি যে রূপ আমার হৃদয় মন্দিরে পেয়েছি, সেই রূপ ধ্বংস হবে না। এখান থেকে যদি কিছু বোঝার থাকে আপনারা বুঝে নিয়েন। মেয়েটা পা জড়িয়ে ধরবে, বলছে আর তোমার ওই রূপ আমি দেখব না, কারণ ওই রূপ আমি আমার হৃদ মন্দিরে পেয়ে গেছি। আমি সবসময় তাকে নিয়েই এখানে আছি। তুমি কি বুঝবে রাধা প্রেম? তুমি বলছো রাধারানী কৃষ্ণকে পাইনি। শ্রীমতী রাধারানীর হৃদয়ে পিঞ্জরে সবসময় কৃষ্ণ মূর্তি আকারে। তুমি নিত্যলীলা বোঝো না। জন্ম জন্মান্তর রাধা কৃষ্ণকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। অনন্তকালের রাধার আজও আখি ঝুড়ে অনন্তকালের কৃষ্ণের মধুর বাঁশির সুরে। রাধা কৃষ্ণ মাধুর্য বৈধুর্য প্রেম যদি না হতো,
বাংলা সাহিত্য পরিপুষ্ট হতো না। বৈষ্ণব সাহিত্য বলে কিছু থাকতো না, আর বৈষ্ণব সাহিত্য না থাকলে বাংলা সাহিত্য থাকে না। কবিরা গান লেখে রাধা কৃষ্ণের উপরে আরোপ করে, কত গান, হাজার হাজার লক্ষ লক্ষ গান ওই রাধা কৃষ্ণ প্রেমের উপর আরোপ করেই লেখে। কয়জন অন্তর্নিহিত অন্তর্দৃষ্টি দিয়ে দেখে। এই জন্যই তো আমার গান ভালো লাগা, ভালো লাগা ক্ষণেকের তরে, ক্ষণেকের তরে। ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে, জীবন ভরে। তারা জন্ম আর ওই জন্মান্তরে, প্রাণ বধুয়া প্রেমের মাধুরী, প্রেমের মাধুরী বুঝিস না? একটা ভুল একবার করে মানুষ। প্রাণ বধুয়া প্রেমের মাধুরী, হ্যাঁ অসীমের মন করেছে চুরি। আমি ভাবসাগরের ঢেউয়ের দোলায় ভাসালাম করি, ভাসালাম করি। আমি কেঁদে যাব, কেঁদে যাব, আমি কেঁদে যাব জীবন ভর, আমি কেঁদে যাব জীবন ভরি, কেঁদে যাব জীবন ভরি তোমার প্রীতি বন্ধনে। রাধারানীর যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। কবিগান গাইবার তরে এসেছি কাব্যবাসরে, আমি কৃষ্ণ নটবরে বিপক্ষে নারদে গোসাই। যেভাবে প্রশ্ন করেছিল দান, প্রথম আসরে দিয়েছিলাম তার শুদ্ধ সমাধান। তার মধ্যে কিছু ব্যবধান ঘটিয়ে যায়। কবিওয়ালার আসে স্বভাব, এক কবি যদিও করে ভালো জবাব, তার মধ্যে অভাব ধরতে হয়। এই অভাব ধরলে পরে আর এক কবি আসতে পারে আসরে, তাই না হলে প্রথমবার এই কবিগান শেষের পর্যায়ে। হরিবল বিভিন্ন কথা বলে গেল, যার জন্যে আমারও অনেক রকমের কথা এলো। এই জন্যে নারদ ভালো যে খোঁচা দিয়ে আমাকে কৃষ্ণ কথা বলায়। আমি দাঁড়াইয়ে সভা পরে আমি তাকে প্রণাম করি করো জোরে, এইভাবে যেন নারদ জীবন ভরে আমারে খোঁচায়। দাদু কি এখনো 94 বছর বয়সে কতক্ষণ আছে বসি? হ্যাঁ, সোজা কথা না। অনেকেরই ঠ্যাং লাগিয়ে যায়, মাজা দড়িয়ে যায়, কটকটায়, এধারে ওধারে ঘুরিয়ে ঘুরিয়ে বসে সুখ পায়। আরো মাজা ভাঙা। একজন সকালে জোন দিতে গেছে, পাট কাটা জোন। এই সাউন্ড হচ্ছে কেন?
পাট কাটা জন দিতে গেছে, তা পাট কাটতে হবে কাশি নিয়ে। 10টার সময় ঘুমেতে উঠে দৌড়ে গেছে। এই তুই এই 10টার সময় আইসিস কেন? কয় আরো কাশি আনি নেই। একে তো 94 বছর বয়স, আরো মাজা ভাঙা। হ্যাঁ, ভলিউমটা লাগবে, ভলিউমটা লাগবে, একটু ভলিউম দেন। যাক, আমি নিবেদন করি মায়ের ধারে যেন উনি সুস্থ অবস্থায় যেতে পারেন আমার গোবিন্দের প্রেমের বাজারে। হরিবল হরিবল। অনেকেরই মনে হয় সন্দেহের উদয়, রাধা যদি কৃষ্ণকে পেল তাহলে রাধা কেন কৃষ্ণ বলে এত কেঁদেছিল? পেলে আবার কাঁদবে কিসের দায়? যে যারে বেশি করে পায়, যে যাকে যত বেশি করে পায়, সে একটু দূরে গেলে তার হৃদয়ে বিরহের আগুন জ্বলে। এই জন্যে তার জন্য সে কেন্দ্রে বুক বাসায়। যে স্বামীরে ভালোবাসে না, তার স্বামী দুবাই গেলি ভাবে যে ও যেন আর 7 বছরের মধ্যে আসে না। কায়দা আছে, এদিক দিয়ে দেওয়ার পাতাইয়ে ঘুরে বেড়ায় না। ওই রকম আমাকে চাকদা বা কল্যাণীর মধ্যে নাই। সবাই ভালো, খারাপ কথা কব কেন? কি আর যদি থাকিয়ে থাকে, যাকে ঘরে আছে তারা তো ঠিকই পাচ্ছে, আমি কব কেন? নারদ যে কুণ্ডার সাথে কি মিল দেয়, ছোট একটা গল্প মনে পড়েছে। একজন ছেলে বিয়ে দিয়েছে আর একজনের মেয়ের সাথে। যার মেয়ে আর যার ছেলে বিয়ে হয়েছে, দুইজনের কি সম্পর্ক হলো? বিয়াই, তাই তো। এইবার মেয়ের বাবা মারা গেছে আর ছেলের মা মারা গেছে। এইবার ঠিক পাইছে। আমি আর কব না, আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে সত্যি। প্রথম ছেলে আর প্রথম মেয়ে তো বিয়ের বয়সও বেশি হয় নাই, 40-এর ভিতরেই আছে। আমার বাবাজি শ্যামলের মতো ওই রকম বয়স। কি ও মেয়ে বিয়ে দিয়েছে, ওরও বোঝেন না? তোর মুখ তোল। তাহলে মেয়ের বাবা মারা গেছে আর ছেলের মা মারা গেছে। এখন এই ছেলের বাবা একটু বেশি বেশি বিয়াই বাড়ি যায়। কেন যায় আমি জানিও না, তোমরা বুঝে বেড়াও গে বাবা, আমিও সব বুঝিও না। আমি ছেলে মানুষ, বুড়ো ছেলে আর কি। এ মজা, উনি কই দেখো না কি মজা লাগবে। হ্যাঁ, দেখো কি বলে, রসই তো তলে। এইবার এখন এই ছেলের বাবা মাঝে মাঝে বিয়াইন বাড়ি যায়, বাজার টাজার করে দেয়। বিয়াই তো বেঁচে নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি তো আছি। কিসের চিন্তা তোমার? কোনো দিক দিয়ে তোমার কোনো চিন্তা নেই, কোনো দিক দিয়ে। যাইসে বলেছে, তোমার অন্তরের ব্যথা, দেহের ব্যথা, মনের ব্যথা, মাথার ব্যথা, যত ব্যথা আছে আমি আছি। সেই বুড়ি হাসতে হাসতে মরল। একদিন বিয়াই আসছে, বিয়াইনের সঙ্গে বেশ জমিয়ে উঠেছে আর কি। এখন বিয়াইর আবার একটু সুগার হয়েছে, অল্প, বেশি না। ডাক্তারবাবু বলছে এখনো ওষুধ লাগবে না, খাদ্যখানাটা একটু হিসেব করে খেতে হবে, অন্তত প্রথম দুটো উচ্ছে ভাজা কিংবা নিম পাতা এগুলো খেতে হবে। তা বিয়ান বাড়ি গিয়ে বিয়ানকে বলছে, বিয়ান তুমি একটা কাজ করো, আমার জন্যে একটু উচ্ছে ভাজা করো, আর তুমি যা রান্না করো ওইটা আমার প্রথম খেতে হবে, কারণ সুগারের টাচ করেছে প্রাথমিক পর্যায়ে।
এইবার বিয়াই তো আসছে, বিয়ান এত আনন্দে মেতে গেছে, কই মাছের ঝোল, রুই মাছের কোল, ইলিশ মাছের পেটি, কাতলা মাছের ঘেটি, বুঝেছ? তারপরে গলদা চিংড়ি নারকেল বাটা দিয়ে, ওহ, কিশমিশ দিয়ে, বাদাম দিয়ে, টমেটো দিয়ে, খেজুর দিয়ে, মিশ্রি দিয়ে চাটনি। খাবার দেশে কিন্তু এত আনন্দ, তো বেশি আনন্দের সময় অনেকে অনেক কিছু ভুলে যায়, বুঝেছেন? ওই উচ্ছে ভাজা দিতেই ছাতা মনে নাই। বিআই মনে মনে একটু অখুশি হয়েছে। বললাম আমি বিআইনের কাছে যে আমার সুগারে টাচ করেছে প্রাথমিক পর্যায়ে, আমার যেন প্রথমে একটু উচ্ছে ভাজা দেওয়া হয়। সব কিছু দিয়ে খেয়েছে, খেয়ে খাটের পরে বসে লুঙ্গিটা পরেছে, স্নান টান করে লুঙ্গি পরেছে, আন্ডারটা পরে নাই, স্নান করে তো বাড়ি যাবার সময় পড়বে না, হাসিয়ে পড়বে, হাসিয়ে ছাতা সব সময় আন্ডার পরে নাকি কি? বসে একটু শিমুর আলীর ভালো মসমসিয়ে পান, কারণ শিমুর আলীর পানের টান আছে মার্কেটে, কি দাদু ঠিক কিনা? ছোটোর মধ্যে মসমস করে। পান কিনতে যাবেন, যে পানটা দেখবেন ধরে এরকম টিপ দেবেন, মস করে উঠবে, ওইটা ভালো পান। আর যেটা বলদার মতো বাকিয়ে যাবে, ও ভালো না, কোনো সাউন্ড হবে না, ও হলো কচি পান, পাকে নাই, খাইয়ে জুত পাবেন না। এ প্রত্যেকটা জিনিসের মধ্যে আপেল কিনতে যাবেন টোকা দিয়ে কিনবেন, যেটা টান 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 করবে ওই আপেল মিষ্টি হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। গাই কিনতে যাবেন লেজ সরু, পেট নান্দলিয়া, মেনা শিঙিয়া দেখিয়ে কিনবেন, দুধ হবেই হবে। আর যদি কালা গাই হয় তো দুধের অভাবই হবে না। হ্যাঁ, দেশি গাইতে 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি দুধ হবে, বলে দিলাম। মুসম্বি লেবু কিনতে যাবেন, ওর পাশায় সিকি মার্কা দেখে কিনবেন, মনে হবে কি কিরা যেন সিকি দিয়ে একটা সাপ দিয়ে তুলিছে, মিঠে হবে হবে হবে। আপনারা ভাবতেছেন এই লোক জানে কি করে, আমি নিজেও তো হাকারি করেছি, কায়দা আছে, এগুলো কয়ে গেলাম। তা উনি বসে ওই শিমুর আলীর পান খাচ্ছে, জনকপুরি খয়ের দিয়ে, আর লাল টকটকি হয়ে গেছে, আর বোটায় একটু চুন মাখাইয়া মাঝে মাঝে হরে কৃষ্ণ, কিন্তু মনে দুঃখ যায় নাই। দুঃখ কেন? উচ্ছে বাজা যায় না, এই তো ওনার মনে আছে। ভাই দিদি ভাই, রসের কথা শুনে যাও। এইবার যখন বিয়ান খেতে গেছে, ওই বাটির মধ্যে উচ্ছে ভাজা ঢাকা আছে, ওই হাতে পড়েছে। হায়, এ কি কাণ্ড করলাম আমি, আমার বিয়াইরে উচ্ছেটা দেওয়া হয় নাই। ওই বাটি নিয়ে যাই বিয়ার কাছে কাণ্ডে পড়েছে, বিয়াই বলে আমার ক্ষমা করে। দাঁড়াও, কাঁদতিস, কাঁদবো না তো কি করবো, আমি যে অন্যায় করেছি, এই অন্যায় ক্ষমা হয় না, কি ব্যাপার? আমি উচ্ছে ভাজিছিলাম, তা আনন্দের চোটে মনে নাই, কান্দিয়ে না, কোথায় তুমি একটু খাও। কয় এই উচ্ছে খেতে বলছিল ডাক্তার, প্রথম উচ্ছে খাওয়ার জন্য, ওটা প্রথম পাকস্থলিতে গিয়ে পড়তো, তারপরে খাবার টাবার উপরেতে যা খাতাম ওই দিয়ে তলায় পড়তো। এখন যদি তোমার কথা রাখতে হয়, মুখ দিয়ে যদি দেই তাহলে তো উপরে পড়বে না, ডাক্তারের বাক্য নষ্ট হবে না, তাহলে খাতেই হবে। বলে হ্যাঁ, তাহলে যাতে তলায় পড়ে সেই ব্যবস্থা করি, লুঙ্গি খুলিয়ে কয় দাও, পাশার মধ্যে দিয়ে বরিয়ে দাও, তাহলে তলায় যাই। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। ও দাদু, লজ্জা পাইছো নাকি? আমার দাদু নাক ডাকতেছে,
নাতি কি করছে। এই জন্যে নারদ তোমারে করি মানা, উপরের জিনিস তলা দিয়ে ঢুকতে যাইয়ে না। রাধা প্রেম হচ্ছে উপরে, তুমি তলার বাউলের গান গাইয়ে রাধা প্রেমের সঙ্গে মিলতে যাইয়ে না। কি যে জিনিস যে জায়গার সেই জিনিস সেই জায়গায় রাখতে হয়। তোমার ওই মোটা তার যদি জিলি লাগাও তা কি হবে না? হবে? বাবা বাইশু হয় নাকি? তাই কায়দা। ও আবার 1 ডিগ্রি উপরে কয়, কয় কাতার দড়ি লাগালি বাঁচবে। মরছি তো এই নিয়ে। এই জন্যে তোমারে করি মানা, তুমি উপরের জিনিস নিম্ন দ্বারে প্রবেশ করাতে যেও না। রাধা প্রেম সব প্রেমের ঊর্ধ্বে বটে বলি আমি তোমার নিকটে। এই রাধা প্রেম নিয়ে স্যাবলামো করাটা উচিত না। দাঁড়িয়ে সভ্য সবার ঠাই। রাধা প্রেমের উপরে আমি আর একখানা গান গাই, আপনারা শুনেন সুধীজনা। জয় রাধে। হা হা জয় জয়ন্তী। বাহ মধুর ব্রজ রসে মধুর ব্রজ রসে ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা সাধনা। না গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। বাবা মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ, চাও ধরিব ধরো শ্রী রাধা চরণ। তোমরা চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ, চাও যদি প্রেম ধরো শ্রী রাধা চরণ। রাধা প্রেম
অহৈতুকী রাধা প্রেমে, মনে আছে আগের আসরে আমি অহৈতুকী প্রেমের ব্যাখ্যা করেছি, মনে আছে তো? অহৈতুকী প্রেম কি? কৃষ্ণ ভিন্ন, যার অন্তরে অন্য কিছু কামনা বাসনা নাই। হা কৃষ্ণ, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ধ্যান। আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে, হ্যালো হ্যালো হ্যালো, আর একটু বলুন। সরকার মশাই, আপনি তো বলছেন আমরা তো সংসারী জীব। হ্যালো, আরেকটু ভলুমটা। আমাদের কাজকর্ম করে খেতে হয়। মায়েরা বলতে পারেন আমাদেরও সংসারের কাজ করতে হয়। সবসময় যদি কৃষ্ণ ভাবি, কাজ করবো কোন সময়? ওই কর্মের মধ্যে দিয়েই কৃষ্ণ ভাবনা। বিরাট সুযোগ শিখিয়ে দিয়ে যায়। আপনি রান্না করবেন তো? বাবা কথা বলো না তোমরা। যখন চালটা নিলেন, ওই চালটা নেবার সময়, হে গোবিন্দ, আমাকে সৃষ্টি করার আগেই আমার খাদ্য তুমি তৈরি করে দিয়েছো। সে আর কিচ্ছু চায় না, তুমি যে তার এইটা স্বীকার করলেই সে আনন্দ পায়। তুমি কি দেবা তারে, কি ভোগ খাওয়াবা, সবকিছু তো তার। যখন জল দিয়ে ধুতে যাবে, হে গোবিন্দ, তুমি আমার জন্যই জল সৃষ্টি করেছি, কারণ আমার বেঁচে থাকতে জল লাগবে, খাদ্য লাগবে। যখন আগুন ধরাতে যাবে, হে গোবিন্দ, এই আগুনও তোমার সৃষ্টি। যাদের জন্য আমি আজ এই প্রসাদ তৈরি করছি, তাদের মধ্যেও তুমি আসো বলে তারা বেঁচে আছে। আমার মধ্যেও তুমি, হে প্রভু, আমাকে এই শক্তি দাও যাতে এই প্রসাদ সুন্দর হয়, আর এই প্রসাদ যেন তোমার সেবায় লাগে প্রভু। শিখিয়ে দিয়ে যাচ্ছি। সমস্ত কাজ করবে, কাজ করার মধ্যে দিয়ে ভজন হবে। এই জন্যে সাধুরা কি বলছে, মালা জপে শালা। শালা মানে আশ্রয়। প্রথম যখন গুরুর আশ্রয় নেয়, মালা দেয়, এই মালা জপি, গুনিয়ে গুনিয়ে এতবার। কি বাবা ঠিক বলছি তো? করে জপে ভাই, এমন টাইম আসে মালার থলি ধরে না, করে করে মনে মনে জপে উস্কো বলিহারি যায়। জপিতে জপিতে নাম অজপাতে যায়। ঘুমাইয়া পড়িলেও হৃদয়ে মন্দিরে ওই নাম চলে সর্বদাই। আপনি সমস্ত কাজ করবে, সে তো লক্ষ্য রাখছে আপনি তাকে মনে করেন কিনা। যারা পতি পিয়াসী, স্বামী পিয়াসী, প্রেয়সী, তার স্বামী দূরে থাকলে যত কাজ করুক স্বামীর কথা ভাবে। ওর কথাটা কিন্তু বলে না, কাউকে বুঝতে দেয় না, ভিতরে একটা বিরহ অহরহ চলতে থাকে। কি মা ঠিক বলছি না? তাহলে এক পুরুষ আর সব প্রকৃতি, এই যে যে ভাবের গতি, এতে হয় ঊর্ধ্বরতি। আপনি কৃষ্ণের জন্য কাঁদবেন, মানুষের সামনে কাঁদার দরকার নেই।
সে কখনো সাধু সঙ্গে গেলেন, হরিবাসরে গেলেন, তখন আপনি কাঁদতে না চাইলে অলক্ষে আপনার চোখের জল পড়ে যাবে যখন ভাবের কথা হবে। এই জলের মূল্য আছে। আর গভীর রাত্রিতে কিছু সময় স্বামী স্ত্রী মিলে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, হে প্রভু, জানি না কি নামে ডাকলে তুমি দেখা দাও। শুনেছি তুমি ভক্তির বাধ্য, ভাবারাধ্য, আমার তো সেই ভক্তিও না। প্রভু, তুমি আমার জন্য জগতের সব সৃষ্টি করলে, আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। আমাদের তোমাদের শ্রীপাদ পদ্মে, তোমার শ্রীপাদ পদ্মে তুমি গ্রহণ করো। শুধু স্বামী স্ত্রী কামনা চরিতার্থের জন্য নয়, গভীর নিশীথে সবাই যখন ঘুমিয়ে পড়ে তার জন্য দুফোঁটা চোখের জল ফেলতে হয়। হারে, যে পারে কাঁদতে সে পারে তারে বাঁধতে। কারণ ব্যথা যদি আপনার না জাগে, প্রসব কিন্তু হবে না। মায়েদের গর্ভ হলে প্রসব ব্যথা না উঠলে প্রসব হয় কি? হয় কি? তাহলে ব্যথা যার যত বেশি উঠবে তার তত তাড়াতাড়ি প্রসব হবে। ব্যথা, আকুলতা, ব্যাকুলতা, এই আকুলতা, ব্যাকুলতা, ব্যথা শিখাবার জন্যেই শ্রীমতী রাধা রানী হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন। ওরে জীবগণ, তোমরা আমার মতো কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। শ্রীমতী রাধা রানীর হৃদয়ে কুঞ্জবনে সবসময় মিলন হচ্ছে প্রাণ গোবিন্দের সঙ্গে। নারদরে ওই রাধা প্রেমটা দেবার জন্যই এবার আমি যাব। রাধার ভাব কান্তি মিলা সঙ্গে ধরিব কৃষ্ণ মৃতমাস, সাধিয়া সাধিয়া কাঁদিয়া কাঁদিয়া ও রাধা প্রেম বিলাব, গৌর হয়ে যাব, প্রেমানন্দে পথে পথে কাঁদব। এই জায়গা ভক্তের মান। আমি সর্বশক্তিমান, আবার বলছি আমি ভক্তিমান। তাই রাধার কাছ থেকে আমার তার ভাব কান্তি বিলাস তিনটে ভিক্ষা করতে হবে। আমারে এ মন দেহ রাধা ভাবে বিভাবিত হবে। কারণ আমি কৃষ্ণ থাকলে তো কৃষ্ণ বলে কান্তি পারবো না। পারবো কি? যখন রাধা ভাব আমার আত্মায় পর্যবসিত হবে তখন আমি কৃষ্ণ বলে উন্মাদ হয়ে যাব। হা কৃষ্ণ, হা কৃষ্ণ। আমি রাধার কান্তি লব। কান্তি মানে অঙ্গের বড়, বলে না স্বর্ণকান্তি। রাধার হৃদয়ের বিলাস শুক্ল, রাধা 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 মনের আনন্দ বাজাও। এইটুকু তো আমি চাই। বাহ, এই জন্যেই যজ্ঞের আয়োজন, এই জন্যেই যজ্ঞের আয়োজন। এরা প্রতি বৎসর এখানে এই অনুষ্ঠানের আয়োজন করে কিসের জন্য? সাধুগুরু বৈষ্ণব ভক্ত সমাগম হবে, তাদের চরণ ধুলি পড়বে। হরি হরি বল।
কি আকাঙ্ক্ষা যে আমি আর থাকি আর না থাকি এই অনুষ্ঠান যেন প্রতি বছর এরা করতে পারে। হরি বল, হরি বল। আমিও কথা দিয়ে যাচ্ছি মায়ের সামনে, আমার সঙ্গে আগের থেকে একটু যোগাযোগ রাখতে হবে। আমাকে ডাকলে আমি প্রতি বছর আসব। আমিও কথা দিয়ে গেলাম, আমাকে যদি ডাকে তারা যাকে আনবে আনবে, তার সাথেই গান গাবো, অসুবিধা নেই, যদি ঠাকুর আমাকে গান গাওয়ার মতো ক্ষমতা রাখেন। আপনারা মনে রাখবেন, গানই হচ্ছে আমার জীবন, গানই হচ্ছে আমার প্রাণ, গানই হচ্ছে আমার খাদ্য। অন্য যত ডেজিগনেশন পাই না কেন, যদি কেউ বলে আপনার গান বাদ দিতে হবে, আমি সব বাদ দেব, কিন্তু সাধু সঙ্গ আমি বাদ দিতে পারবো না, হরি কথা কৃষ্ণ কথা আমি বাদ দিতে পারবো না। এখন যদি পার্টি বলে আপনি গান গাইতে পারবেন না, আপনাকে শুধু পার্টির কাজ করতে হবে, কারণ ছাড়িয়ে দিলাম তোমার এমএলএ পদ, সেই দিনই ইস্তফা দিয়ে চলে আসবে। কারণ এটাই হচ্ছে আমার জীবনের মূল আত্মার খোরাকি। তাই আমার গান অহৈত রাধা প্রেমে রাধা কৃষ্ণ রসরাজ রাধা প্রেমে রাধা প্রেমে রাধা 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 প্রেম অহৈত কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ প্রেম ঋণ শোধিবারে পরিবেক কাঙাল সাজ। তাই গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল, সবাই হরি 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 বলো, হরি 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 বলো, যাবে যাত না
বেলায় একা ধারে খেলে রসের মহাজন। অধম সিম্বলে গোপী ভাব আমার জীবনে হলো না জীবনে হলো না। ও সিম্বলে গোপী ভাব জীবনে হলো না। সিম্বলে গোপী ভাব জীবনে হলো না। ওই ভাব জানে আবার, সেই ভাব জানে আবার তারক সাধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। রাধা প্রেম নিয়ে যদি সারা জীবন আলোচনা করি কোনোদিন শেষ হবে না। শোনেন নর নারী, এই রাধা কৃষ্ণ প্রেম গাথা ঠিক করো। দেব দেবে করি লিখন ঠিক করে নাও। ভেবেছিল সব লীলা লিখেছি আমি কৃষ্ণ দৈপায়। যখন সাগরের কূলে গেছে স্নান করবে বলে দেখা একটা টুনটুনি পাখি উড়ে এসে পাখায় বালি মেখে মেখে সাগরের ভিতরে গিয়ে আবার বালি ঝেড়ে আবার ফুরত করে বালির মধ্যে পড়ে আবার পাখায় মাখে আর সাগরের মধ্যে গিয়ে ওই জলে গেলে। ব্যাসদেব বলছে এই টুনটুনি। ব্যাসদেব পশু পাখি সবার ভাষা বুঝত, যেমন শ্রী ঠাকুর ভবা পাগলা সবার ভাষা বুঝত। এখন তো শুনছি গাছেও কথা বলে। আগে শুনছিলাম গাছ কাঁদে। স্যার জগদীশচন্দ্র বসু তিনি গাছের প্রাণ আছে প্রমাণ করেছিলেন। এখন বিজ্ঞান আরো উন্নত হয়ে গেছে, গাছে কথা বলে এবং তার শব্দটা টিক 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 এরকম কায়দায় এবং অন্য গাছে বুঝতে পারে কি বলছে। কি মারাত্মক ব্যাপার! এই কথা শুনে তো এখন মনে হচ্ছে ওই যে যখন সনাতন গোস্বামী প্রথম বৃন্দাবনে গিয়ে লতা পাতা ছিঁড়ে কুটির বাঁধতে গেছিল, তখন ওই লতায় কথা বলছে, সনাতন তুমি আমাদের কোন অপরাধে ছিন্ন করছো গো? সনাতন দেখে কেউ নাই, কথা কয় কি? আবার যখন ছিঁড়তে যাচ্ছে, সনাতন তুমি আমাদের কোন অপরাধে ছিন্ন করছো? কে কথা বলে? বলে আমরা বৃক্ষ তরুলতা। হ্যাঁ কথা বলতে পারো? বলে হ্যাঁ পারি। আমরা কত জন্ম সাধনা করে আমরা এই বৃন্দাবনের বৃক্ষ আদি তরুলতা হয়েছি শুধু গোবিন্দের চরণ ধুলি পাবার জন্য। হরিবল হরিবল। কত আগে লিখে গেছে আমাদের সাধকে, এখন প্রমাণ করছে হ্যাঁ গাছে কথা বলতে পারি। সমস্ত আত্মার সঙ্গে যার আত্মা মিলে গেছে সে সবার ভাষা বোঝে। কি বলছি বুঝতে পারছি? অনেক সময় মাইকে অন্য গান বাজিয়ে ওঠে না, আপনি গান ধরান নাই, ফট করে দেখেন অন্যটা গান বাজিয়ে ওঠে, তার মানে কিসের সাথে যোগ হয়ে যায় আপনাকে? হ্যাঁ ওয়েব তরঙ্গ, মারাত্মক ব্যাপার। সব ঈশ্বরের সৃষ্টি। জয় রাধে। তখন টুনটুনি পাখি বলছে, ব্যাসদেব কি আমি এই বালি পাখায় করে নিয়ে নিয়ে ফেলে ফেলে সাগর বাদ দেব? ব্যাসদেব হাসিয়ে পড়েছে, ওরে টুনটুনি তুই সাগর বাদ দিবি? তোর পাখায় জল জড়াই গেলে তুই তো মরবি। অবশ্যই আর একটু বসেন, উঠে দেখ।
আমার তো বাড়ি কাছে কাছে বলে মনের আনন্দে গাইয়ে যাচ্ছে। 3 ঘন্টার বেশি গান গাই নাকি কোনো জায়গায়? পাই না আমারে। আমি আমার গরজের জাতি হয় আমার। 5টার সময় আসরে আসছে, এখন 11টা বাজে। এ জায়গা কি গানের বায়নার গানের মতো ব্যবসার গান গাইতে আইছি নাকি? এ জায়গায় সব আমাদের নিজেদের লোক, সবাই গান শুনছে, আমি গাচ্ছি। দাদু বসে আছে, এই বুড়ো মানুষ, উনি যদি বসে থাকতে পারে তাহলে আমি গান গাতে পারবো না কেন? হরিবল হরিবল। টুনটুনি পাখি তখন বলছে, আমি সাগর বাঁধ দেব। ব্যাস কহে ওরে টুনটুনি, তোর পাখায় জল জড়াবে, এইভাবে সাগরের জলে তোর মরিতে হবে। এই তুই যদি কোটি 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 বৎসর এই বালিকণা দিতে থাকিস, কোনদিন সাগর বাঁধ দিতে পারবি? কেন পারবো না? অনন্ত কৃষ্ণলীলা, অনন্ত রাধা প্রেমের কথা তুমি যদি 1 2 গ্রন্থ লিখে শেষ করতে পারো, তাহলে আমি কেন সাগর বাঁধ দিতে পারবো না? এই কথা বলার পরে দেখে টুনটুনি নাই আর ব্যাসদেবের ধারে। শিক্ষা দিয়ে গেল। তখন ব্যাসদেব চিন্তা করলো, তাই তো, অনন্ত রাধা কৃষ্ণ প্রেম গাথা লিখে কি শেষ করা যায়? তাই অনন্তকাল বললেও শেষ হবার নয়। তাহলে ভক্ত কিসে বড়? ভক্তিতে বড়। ভগবান কিসে বড়? শক্তিতে বড়। সে তার শক্তির দ্বারা অনেক কিছু করতে পারে, কিন্তু ভক্তের কাছে হার মেনে যায় কোথায়? ভক্তের ভক্তির দ্বারায়। সেখানে ভগবান যত বড় হোক না কেন ছোট হতে বাধ্য হয়। অনন্ত অসীম অনাদি সেই পরম ঈশ্বর, তাই না হলে ধরা দেবে কি করে হনুমানের দেহের ভিতর? একটা বনের বানর হনুমান, পশু, সে বুক চিরে দেখালো রাম সীতা তার হৃদয়ে পিঞ্জরে। দেখাই নাই? এটা কিসে হয়েছে? ভক্তিতে হয়েছে। যেতেই হবে গোসাই, যদি যেতেই হয় তাহলে চলে যান, যদি যেতেই হয় চলে যান। ভক্তির দ্বারায়। যেদিন রামচন্দ্র দুর্গা পূজা করবে, অকাল বোধন কেন? বিভীষণ বলল, সব দেবতা বানে এসেছে, কেবল শক্তি আসে না, যে কারণে বান অচল হয়ে আছে। কি করতে হবে? শক্তি পূজা, শক্তি পূজা করতে হবে। কি লাগবে পূজায়? 108টা নীলপদ্ম লাগবে এবং বিশুদ্ধ ব্রাহ্মণ দিয়ে পূজা করাতে হবে। বলছে, এখানে বিশুদ্ধ ব্রাহ্মণ কোথায় পাবো? আমি বনবাসী রাম। বলছে, একজন আছে। কে? বলে, আমার দাদা রাবণ। তার ত্রিসন্ধ্যা গায়ত্রী একদম সঠিক আছে। রাবণ বলে, হ্যাঁ। বলে, রাবণ বধের তরে অকাল বোধন করব আমি রাম রঘুবরে, আর সেই পূজা করবার তরে কি আসবে রাবণ? বিভীষণ কহে, রাম বলি তব ধারে অবশ্যই আসবে দাদা পূজা করার পর। তাহলে 108টা নীলপদ্ম কোথায় পাবো? বলে, দেবী দহে আছে পদ্ম,
ওই পদ্ম কে আনিয়া দেবে? কথা শুনে রামচন্দ্র অমনি মনে মনে ভাবে। বিভীষণ বলছে আছে তো, হনুমান আছে। বলো প্রভু, হনুমান তুমি পারবে দেবী দহ থেকে অষ্ট নীলপদ্ম আনতে? বলে প্রভু আমি কি করে পারবো, তোমার কৃপা হলে সব হবে। নীলপদ্ম আনিতে হলো, দেবী দহে যায়, 108টা নীলপদ্ম নিয়ে হইল উদয়। রাবণকে খবর দিল গো, ওরে নল নীল দুজন গিয়া আনন্দেতে ভরে উঠেছে রাবণের রহিয়া। রাবণ রাজবেশ পরিত্যাগ করে সন্ন্যাসীর বেশ। মন্দাদরী বলছে এ কি তুমি কোথায় যাবে? বলে আজকে আমি রাম রূপ প্রেম সাগরে স্নান করতে যাব। সেখানে যেতে হলে এই রাজবেশে যাওয়া যায় না। আমার ডাক এসেছে, আমার মুক্তির ডাক এসেছে। মন্দাদরী রাবণ পূজায় করতে এলো, পূজায় বসলো, কিন্তু ফুল একটা কম পড়ে গেল। কি 107টা নীলপদ্ম আছে, একটা পদ্ম নাই। কেমন করে পূজা করব বলো হে গোসাই? তখন রামচন্দ্র হনুমানকে ডেকে বলছে, হনুমান এ কি তোমাকে পাঠালাম গুনে গুনে 108টা নীলপদ্ম আনতে, তুমি একটা কম আনবে? বলে প্রভু আমি তো গুনি নাই, তুমি গুনিছো। তুমি আমার হৃদয়ে মাঝে বসে গণনা করে দিয়েছ রাম, আমি কি গণনা জানি? আমি তোমার ভাবনা ভেবেছি। তুমি তো সবসময় আমার হৃদপিঞ্জরে। লক্ষণ বলছে অত ভাবের কথায় কাজ হবে না, এই তুষ্টামি করেছিস। একেবারে ওনার হৃদপিঞ্জরে রাম সীতা দেখাতে পারিস? দেখাতো। হনুমান বলছে ঠাকুর খুড়ো তুমি কি বলছো? আমাকে পরীক্ষা দিতে হবে? তবে আজ পরীক্ষা দেই প্রভু। প্রভু এ তো বলি হনুমান লক্ষাঘাতে বক্ষ বিদীর্ণ করে, দেখে রাম সীতার যুগল মুক্তি তার হৃদয় পঞ্চরে। একবার প্রেমানন্দে হরি হরি বলে কি আনন্দ হলো, লক্ষণ গিয়ে হনুর চরণে। রামচন্দ্র বলছে তাহলে আমাকে সবাই নীল কমল আখি বলে। নীল কমল মানে পদ্ম, নীল পদ্ম আখি। তাহলে আমি একটা আখি তুলে দেব মায়ের পূজার দায়। এ জগতে আমাকে সবাই নীল কমল আখি কয়। এই বলে ধনুর্বাণ তুলে যখন চক্ষু উৎপাটন করতে গেল, দেবী দুর্গা রামের হাত চেপে ধরে, দাঁড়াও প্রভু, তুমি কেন চক্ষু উৎপাটন করবে? এ কি? বলে পূজা তো হয়ে গেছে। ওই পদ্মটা আমি হরণ করেছি। কেন?
বলে আমার গুরু শিব, আর শিবের গুরু তুমি। তুমি লীলায় এসে আমার চরণের পাশে বসে পূজা দেবে, তাই নিতে পারি আমি? তাই মনে মনে ভাবলাম একটা পদ্ম আমি নিয়ে আগে তোমার চরণে নিবেদন করে দে। আমি তাই করেছি, তোমার নামে একটা পদ্ম উৎসর্গ করেছি। আমার এই পূজা তুমি গ্রহণ করো। হা হা হা, কি মধুর রামায়ণ, কি মধুর রামায়ণ। নিত্য আর লীলা দুটো বিষয় আছে, এগুলো না গুরুর কাছে বসে বসে অন্তরঙ্গ হয়ে শুনতে হয়। কত রাত কেটে গেছে, ঘুমাইনি গুরুর সঙ্গে। আমার যোগের গুরু ছিলেন, যার কাছে যোগ সাধনা শিখেছিলাম, স্বামী প্রজ্ঞানন্দ ব্রহ্মচারী মহারাজ। কত রাত ঘুমাইনি। আমার প্রেমের গুরু, আমার দীক্ষা গুরু শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। গুরুর অন্তরঙ্গ হতে হলে গুরু সেবা দিতে হবে মনে প্রাণে, আর এই সেবার দ্বারাই নৈকট্যতা লাভ করে। প্রথম যখন দীক্ষা নেয় গুরুর বিছানায় উঠতে ভয় পায়, কিন্তু নিচে বসে গুরু সেবা করলে, গুরুর প্রয়োজনীয় দ্রব্য এগিয়ে দিলে, হয়তো আপনি নিচে শুয়ে আছেন, মশাই কামড়াচ্ছে, গুরু বলল বাবা আমার কাছে আয়, এই খাটের এক পাশে তুই শুয়ে পড়। সেবার দ্বারাই নিকটে চলে গেলেন। গৌর হরি বল। সেবা বিনে সাধ্য বস্তু কমু না। তারপরে গুরুকে শাসন করার ক্ষমতা জন্মে, তারপরে গুরু শিষ্য একাকার হয়ে যায়। এগুলো মুখ দিয়ে বলার কথা নয়, এগুলো হচ্ছে ভজন রাজ্যের কথা। হয়তো গুরুদেব সময় মতো সেবা করছে না, ওঠো এখন এখানে একদম এখানে স্টপ করো, আগে তোমাকে সেবা করতে হবে, শরীরটা তো রক্ষা করতে হবে। শাসন করছে। যে আগে বিছানার কাছে যেতে ভয় পেত, কেন? সেবার দ্বারায় নৈকট্যতা জগতে করে লাভ। এই সেবার দ্বারায় রাধারানী ভেতরে পঞ্চভাব, শান্ত দাস্য সখ্য বাৎসল্য আর মধুর সেবা কয়। এই পঞ্চ সেবায় একাধারে রাধারানী যায়। তাই প্রেমের গুরু রাধারানী গো, আমার মনে আছে ভাবো, তার ভাবকান্তি বিলাস নিয়ে আমি নদিয়ায় গৌর হব। আমি গৌর হয়ে নামবিল রাধা প্রেম তাতে পুরি, একবার প্রেমানন্দে বদন ভরে বলো কে কারণে যজ্ঞ করি। বললাম সবার খাই, যাক অনেক রাত্রি হয়ে গেছে, এবার মিলন গীতি গাই। এইবার আমরা মিলন গিয়ে নবদ্বীপে যাব, নবদ্বীপে গিয়ে রাধা প্রেম বিলাব। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যার বিশাল কটে রূপের হাতে বিকাত নীলকান্ত মণি, যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে। নারদ আমার মনে আছে ভাবো, রাধার ভাব কান্তি বিলাস নিয়ে গৌর হব। প্রেমানন্দে হরি বলে গৌর হয়ে নজে যাব। আমি রাধা প্রেম বিলাইব মায়ের রাধা উলুধ্বনি, যমুনে সেই যমুনে প্রবাহিনী। তুমি প্রভু গৌর হবে,
একা যাব, নারদ তোমারে শিবাজ বানাবো, ওই নবদ্বীপে নিয়ে আমি তোমায় সেটাই বিয়ে দেব, তোমায় যুগল ভজন করাইব স্বামী স্ত্রী ওই দুজনই যমুনে, সেই যমুনে প্রবাহিনী যমুনে। একটা কথা বলি খুলে, বলো বলো। সেদিন আমায় বিয়ে দিলে, আহা, বিয়ে দিলে। সেদিনেতে বিয়ে দিলে সংসার জ্বালায় মরবো জ্বলে। আহা, ওই আমার ভজন নামে রসাতল আনন্দ হবে শুনি। না 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 না, তোমাকে যুগল ভজন শিখাইব, আমি তোমার শিবাস অঙ্গনে যাব, শিবাস অঙ্গনে গিয়ে পঞ্চতত্ত্ব হরি কব, হরি বলো, তোমায় ঊর্ধ্বরেখা করে দেব, তুমি ভবে প্রেমের খনি যমুনে। সেই যমুনে প্রবাহিনী যমুনে। দেখেন আমাদের কবি গানে যখন মিলন হয়, যারা বিশুদ্ধ ভক্ত মিলনের দক্ষিণা দেয়, যদি দিতে পারেন, যদি কারো মনের মধ্যে থাকে আশায়, মিলনের দক্ষিণা দিলে ঘরে ঘরে যাবে মিলে, এই জন্য বলে গেলাম দাঁড়াইয়ে সভা তলে, সবাই হরি 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 বলে করো একবার উলুধ্বনি যমুনে। সেই যমুনে প্রবাহিনী যমুনে। তুমি তো থাকবে সংসারে, তোমার মরণ হবে না রে, দাও না ওখানে। বাঁচার পদ্ধতি আমি শিখাইব নদেপুরে, চলো সবাই মিলে যাই এবারে নবদ্বীপে হরিধ্বনি যমুনে। সেই যমুনে প্রবাহিনী যমুনে। দেখো ভক্ত যারা দক্ষিণা দেয়, আরে দক্ষিণা নাও তুমি এ সময়ে, ওরে নারদ তো শিবা সবে ওর হাতে দেন বলি হেথায়, ভক্তবৃন্দ আছে যারা মিলনের দক্ষিণায় আজ দিচ্ছে তারা, এবার কৃষ্ণ রূপ দিয়া গিয়া কৃষ্ণ হবে নদের গোড়া, আমার রক্ষা চণ্ডী পূজার তরে গেলাম কবি গীতি করে, যেন এই মায়ের পূজা হয় অনন্ত অনন্তকাল ধরে, তুমি মঙ্গল করো সবারে, তুমি মঙ্গল করো সবারে, ধরি তোমার পাদুখানি যমুনে। সেই যমুনে প্রবাহিনী যমুনে। সবাই মিলে নদে চলো, যাবার সময় হয়ে গেল, প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে হরি বলো, আমাদের কবি গান আজ শান্ত হলো মায়ের উলুধ্বনি যমুনে। তুমি সেই যমুনে প্রবাহিনী বলো রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় হরে রাধা রমন হরি গোবিন্দ জয় জয় রাধা রমণ গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে রাধে 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 জয় শ্রী রাধে জয় জয় রাধা কৃষ্ণ বিকারী গৌর রাম সীতা মাতা পিতা হরি চাঁদ গুরু চাঁদ
রাজ রক্ষা চণ্ডী প্রেমানন্দে হরি হরি বল একবার হরি বল হরি বল। সবাই ভালো থাকবে।